আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমরা অনেকদিন ধরে ভাবতেছি আমাদের ফার্মের জন্য গরু নিব, যেহেতু আমাদের গরু একটা মাত্র গরু, এই জন্য আমরা গরু নিতে হবে। তো আমরা বাজার থেকে গরু নিতেছি না, কারণ এখন বাজারে খুরা রোগ একটা রিস্ক থাকে, এই জন্য আমরা বাজার থেকে গরু নিতেছি না। বাজার থেকে গরু নিলে এখন একটা রিস্ক থেকে যায় খুরা রোগের, এই জন্য আমরা বাজার থেকে গরু নিতেছি না। যেহেতু আমরা গ্রামগঞ্জের গরু খুঁজতেছি, আজকে আমরা গ্রামের গরু খুঁজ পেয়েছি একটা, আলহামদুলিল্লাহ। তো আমরা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম গরু দেখার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে যেই গৃহস্থের গরু বিক্রি করবে, ওনাদের বাসা আমাদের বাসা থেকে 5 থেকে 6 কিলোমিটার হবে। তো আমি ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম, যদি আমাদের গরু পছন্দ হয় আমরা বনাপত্র করে আসবো ইনশাআল্লাহ। আমরা এখন যে গরুটা দেখতে আসলাম, এটা বকনা বাচ্চা। এই বকনা বাচ্চাটির বয়স 1.5 থেকে 2 বছর হবে। আমরা এমনিতে গাভী গরু পালি না, আমরা কোরবানির উদ্দেশ্য করে ষাঁড় গরু কিনে তারপরে ওগুলাকে মোটা করি। তো আমরা ভাবতেছি আমাদের ফার্মের জন্য একটা গাভী গরু কিনবো, যেহেতু গাভী গরুর দাম বেশি, ওই জন্য আমরা বকনা বাচ্চা কিনবো। তো আমরা এখানে চলে আসলাম, আলহামদুলিল্লাহ। আমরা দেখতেছি গরুটা আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে। গরুটা লাল সুন্দর গরু, আমরা লাল গরু বেশি পছন্দ করি। বকনা বাচ্চাটা জাতে মানও ভালো আছে আলহামদুলিল্লাহ। গরুটার বয়স যেহেতু 1.5 থেকে 2 বছর হয়েছে, গরুটা সামনে হিটে আসবে। তো পরবর্তীতে আমরা গরুটাকে অনেক দরদাম করার পর গরুটা আমরা 69,000 টাকা দিয়ে কিনেছি। গৃহস্থ মানুষ তুই বেশি সাফাসাফি করা যায় না, গৃহস্থ থেকে গরু কিনলে কম দামে কেনা যায় না। গৃহস্থ শক্ত হয়ে থাকে, কম দামে গরু দিতে চায় না। বিভিন্ন যে ব্যবসায়ী আছে গরু ব্যবসায়ী, ওনাদের থেকে গরু নিতে সহজ, ওনারা বেশি লাভ করতে চায় না, সহজে দিয়ে দেয়। আর গৃহস্থ একটু বেশি দাম চায়। তো আমরা এই গরুটা 69,000 টাকা দিয়ে কিনেছি। তো আপনারা বলবেন গরুটার দাম কীরকম হয়েছে? হয়তো 2-4 হাজার টাকা বেশি হতে পারে, কারণ গৃহস্থ গরু যেহেতু। তো আমরা বাজার থেকে একটা গরু নিলে আমাদের ওই গরুর পিছনে 4 থেকে 5 হাজার টাকা খরচ, গাড়ি ভাড়া এবং হাসিলে 4-5 হাজার টাকা চলে আসে। তো আমরা ওইটা হিসাব করি নাই, আমরা 69,000 টাকা দিয়ে গরুটা কিনে ফেলি। আপনারা কমেন্টে জানাবেন গরুটার দাম কিরকম হয়েছে। আমরা বাসার থেকে আসার সময় পুরো টাকা নিয়ে আসি নাই, আমরা বলতেছি যদি গরু পছন্দ হয় বনাপত্র করে আসবো। তো আমরা 1,000 টাকা দিয়ে গরুটা বনা করে আসলাম। আমরা রোববারে যাবো, রোববারে পুরো টাকা দিয়ে গরুটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা গত 3-4 দিন আগে যে সিমের বীজগুলো রোপণ করেছে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। তো এই সিমের বীজগুলো আলহামদুলিল্লাহ এখন উঠে গেছে। এখন আমরা আজকে যে পাতাগুলো ডেকে দিলাম এগুলো সরাইতে আসলাম। আমাদের আরো 2টা জমি আছে, ওই জমিগুলোর মধ্যে আমরা সিমের বীজগুলো রোপণ করছি, ওগুলা 2-3 দিন পরে উঠতে পারে গাছগুলো। তো আমরা 2-3 দিন পরে ওইখানে গিয়ে আমরা পাতাগুলো সরাবো ইনশাআল্লাহ। আপনারা যদি গরুর খামার করে লাভবান হতে চান, তাহলে আপনাদেরকে নিজে এই কাজকর্মগুলো সবকিছু করতে হবে। আর আমাদের যত গরু কিনা বিক্রি সবকিছু আমি করি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এগুলো সবকিছু বুঝতে হবে। আপনারা যখন খামারের সবকিছু বুঝবেন তখনই আপনারা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন খামার করার পরিকল্পনা করতেছেন, আপনারা গাভী না কিনে বকনা বাচ্চা দিয়ে শুরু করবেন। আপনারা বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।